সমস্ত পেঁয়াজিগুলো আমি অল্প অল্প করে ভেজে নিলাম। খুবই মুচমুচে হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, আজ এক মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি সবার কাছে শেয়ার করব বলে। এই দেখুন, 5টা বড় সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এইভাবে স্লাইস করে, একটু মোটা সাইজের স্লাইস করে কেটে নিয়েছি। আজ আমি পেঁয়াজি বানাবো। 5টা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি 1 চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, প্রয়োজন মতো লবণ নিয়েছি, বেসন নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি আর কালো জিরে নিয়েছি। এবার পেঁয়াজি তো আমরা সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করা যায়। মুড়ির সাথে পেঁয়াজি ভীষণ ভালো লাগে, বা কোনো বৃষ্টি মুখর দিনে তো পেঁয়াজি ভীষণ ভালো লাগে। তো একটা কাঁচের পাত্র নিয়েছি, ওতেই আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আলাদা করে আর ব্যাটার বানানোর কোনো প্রয়োজন নেই পেঁয়াজের ক্ষেত্রে। পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। মোটা করেই কেটেছি পেঁয়াজটা একটু মোটা করেই কাটলে খেতে ভালো লাগে। কালো জিরেটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই বাটিতে আমি এই চামচেরই 3 চামচ রেখেছি বেসন। বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই, বাঁধনির জন্য যতটা লাগে ততটা আমি দেব। এটা রাখলাম, যদি লাগে তাহলে আবারও দিতে হবে। লবণটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো এতে জল দেওয়ার দরকার নেই, পেঁয়াজের একটা রস থাকে, লবণ দিয়ে দিয়েছি। যদি অল্প জল লাগে, মাখাতে মাখাতে যদি দেখা যায় যে ব্যাটার ভালো হচ্ছে না, তখন একটু জল আমি ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এই যে আমি জলই দিলাম না, জল লাগলো না। পেঁয়াজের একটা রস থাকে, লবণ দেওয়ার পরে পেঁয়াজ থেকে তো আরও রস বেরিয়েই যায়। এবার দেখুন, ভালোভাবে হাতের সাহায্যে আর সমস্ত মশলাপাতি দিয়ে আমি একটু ভালো করে চটকে নিয়েছি। এইভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধনিটা ভীষণ ভালো হয়েছে। এই দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এই বাড়িতে যদি এই মুচমুচে পেঁয়াজি করে খাওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয়। কারণ বাজারে যেটা বিক্রি হচ্ছে সেটা অনেক দিনের পুরনো তেল, সেটা স্বাস্থ্যের পক্ষে খারাপও। বাড়িতে তো ওই রকম কিছু ব্যাপার নেই, নতুন তেলেই করা হয়, তো এটা হেলদিও। আপনারা এইভাবে করে খাবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি উনানে কড়াই একটা বসিয়েছি। এবার কিছুটা পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি পেঁয়াজিটা ভাজার জন্য। তেলটা বেশ গরম হয়ে গেছে। তা আমি একটু বড় বড় সাইজেরই করব। দোকানে তো খুব ছোট ছোট সাইজেরই বানায় ওরা, কিন্তু আমি একটু বড় সাইজের বানাচ্ছি। পেঁয়াজিগুলো একটু বেশি তেলে, ডোবা তেলে ভেজে নিতে হয়, না হলে অল্প তেলে ভাজলে উপরটা মুচমুচে হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। ডিপ ফ্রাই করতে হয়। এই দেখুন বন্ধুরা, 4 পিস আমি প্রথমত তুলেছিলাম কড়াইতে। এটা হালকা আঁচে করতে হবে একটু, না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। যারা গ্যাসে করবেন কিংবা যারা উনানে করবেন সবাই কিন্তু হালকা আঁচে করবেন। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
দ্বিতীয়বার আমি চারটা তুলেছিলাম কড়াইতে, এই দেখুন একেবারে মুচমুচে হয়ে গেছে, তেল ঝরিয়ে রেখে দেবো। আবারও কিছুটা পরিমাণ আমি কড়াইতে তুলে দিচ্ছি। এই দেখুন শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে আপনারাও ট্রাই করবেন। সমস্ত পেঁয়াজিগুলো আমি অল্প অল্প করে ভেজে নিলাম, খুবই মুচমুচে হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। বন্ধুরা, গ্রামের এই ছোট ছোট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন। এই দেখুন রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো পেঁয়াজ, তিনটা কাঁচা লঙ্কা, অল্প সস আর অল্প মুড়ির সাথে সার্ভ করলাম। এটা মুড়ি দিয়ে ভীষণই ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।